লিটন বিসিবি মুখোমুখি সংঘর্ষ, লিপু লিটনের ক্রাশ। বিসিবিতে ক্রিকেট ব্যতীত সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ক্রিকেট নাই। কিন্তু এই অবস্থায় আসার পিছনে আসলে কারণটা কি, আমি ছোট্টভাবে একটা ব্যাখ্যা করব। আপনারা হয়তো বা এই ব্যাখ্যাতেই সুস্পষ্ট বুঝতে পারবেন আসলে এই অবস্থার পেছনে আসলে দায়ীটাকে বা কোন কর্মকাণ্ডের কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। 1-1.5 বছর আগে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, তার অপসারণের জন্য একটা গণদাবি তৈরি হয়েছিল এবং তার বিসিবিতে এক না একক সিদ্ধান্তর কারণে অনেক সমস্যা তৈরি হয়েছিল, যে কারণে তাকে সরিয়ে প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুকে বসানো হয়। এবং গাজী আশরাফ হোসেন লিপু তিনি যখন নির্বাচক প্যানেলে আসলেন তখন তার হাতে আর কারা কারা ছিলেন, তার সঙ্গে কাজ করতেন আব্দুর রাজ্জাক রাজ, হাবিবুল হাসান সুমন চলে যাওয়ার পরে হান্নান সরকার আসলেন। এই হান্নান সরকার, রাজ এবং লিপু ভাই তিনজন মিলে ভালোই কাজ করতেছিলেন, তারা বেশ ভালো কাজই করতেছিলেন। কিন্তু এখন বর্তমানে নির্বাচক প্যানেলে লিপু ভাইয়ের সঙ্গে আসছেন কে? আমার মনে হয় না ক্রিকেটের সঙ্গে যারা একদম নিবিড়ভাবে খোঁজখবর রাখেন তারা ব্যতীত খুব বেশি মানুষ কিন্তু জানেন না। সিরিয়াসলি বলছি, নির্বাচক প্যানেলে এখন যে সদস্য রয়েছেন তিনি হলেন হাসিবুল হোসেন শান্ত। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক আগে থেকে চিনি অ্যাজ এ ক্রিকেটার, কিন্তু টেকনিক্যালি অতটা সাউন্ড পারসন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে নির্বাচক প্যানেলে কাজ করার জন্য টেকনিক্যালি যতটা সাউন্ড হওয়া প্রয়োজন, হাসিবুল হোসেন শান্ত অতটা সাউন্ড কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং যিনি প্রধান নির্বাচক তার বর্তমান সার্টিফিকেট এজ 65 ইয়ার্স, 65 বছরের একজন ব্যক্তি ইনোভেটিভ এবং আকর্ষণীয় এবং চমকপ্রদ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি এটা আসলে সম্ভব না, কিন্তু বাংলাদেশে এটা একটা বর্তমান কালচারে পরিণত হয়েছে এবং তারাই কিন্তু পুরো শাসনটা করছে। এই 60 বা 65 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা খুব ভালো সিদ্ধান্ত কোনো পর্যায় থেকে আসছে না। সিরিয়াসলি বলছি, আপনাকে দেওয়ার মতো যে বয়সটা প্রয়োজন, যে বয়সে আপনি ইনোভেটিভ কিছু করতে পারবেন, সেই বয়স ব্যতীত অন্য বয়সে যে রিটায়ারমেন্টের পরে যে খুব ভালো কিছু আশা করা খুবই মুশকিল। এটা সবার ক্ষেত্রে হয়ে ওঠে না, কেউ কেউ এক্সেপশনাল, সে কথা যাব না। এই কারণে এবং তাদেরকে যে পরিচালনা করছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, তিনি শ্রদ্ধেয়ভাজন বিসিবিতে বা সাবেক ক্রিকেটারদের কাছে অনেক শ্রদ্ধেয়ভাজন। তিনি একজন শিক্ষক, তিনি একজন সাবেক কোচ, কিন্তু তিনিও যে ডিসিশন মেকিংয়ে ওই যে বয়সের একটা ব্যাপার, সেটার গণ্ডিও তিনি পার করে ফেলেছেন, যে কারণে এই সব আবল তাবল সিদ্ধান্তগুলো প্রতিনিয়ত চলে আসছে বিসিবিতে। এবং এই কারণগুলোর কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আজকের এই অবস্থা। নাজমুল আবেদীন ফাহিম এবং লিপু ভাই, এই দুইজনের কারণে তারা প্রতিনিয়ত ভুল সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন। এবং তার একটা এক্সাম্পল মহিদুল ইসলাম অঙ্কন, যাকে এই আয়ারল্যান্ডের বিপক্ষে ন্যাশনাল টিমের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তার কোনো পারফরমেন্সই খুঁজে পাবেন না। এবং তার পিছনে ব্যাখ্যা যেটা দিয়েছেন 4 নাকি 5 নম্বরে তাকে প্রমোট করবে, কিন্তু সেই জায়গায় তিনি খেলে নাই। লাস্ট বিপিএল সেটাও উনি 8-9 মাস 10 মাস আগে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, সেটা স্লোগার হিসাবে ভালো ব্যাটিং করেছিলেন, ফিনিশিং ভালো ছিল। কিন্তু তারপরে যদি তাকে দলে অন্তর্ভুক্ত করা হইতো তাহলে এই প্রশ্নগুলো করতাম না, কিন্তু তারপরে তাকে দলে অন্তর্ভুক্ত করেননি, বরং তাকে বিভিন্ন টুর্নামেন্টে পরীক্ষা চালানোর কাজ করেছেন, কিন্তু হিতে বিপরীত হয়েছে। টপ T20 এবং এমার্জিং এশিয়া কাপ, এই 2 টুর্নামেন্ট মিলে 3 আর 4 7 ইনিংসে রান করেছেন 55 রান, স্ট্রাইক রেট 83, অ্যাভারেজ সিঙ্গেল ডিজিট। এবং সর্বশেষ এনসিএল T20-তে বাংলাদেশের হয়ে, মানে এনসিএল T20-তে তিনি 116 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, অ্যাভারেজ স্বাভাবিক বাংলাদেশি যারা ক্রিকেটার রয়েছে তাদের মতোই 22-23, 118 কি 20 রান করেছিলেন। এই পারফরমেন্স দিয়ে তিনি T20 ফরম্যাটে মাহিদুল ইসলাম অঙ্কনকে প্রমোট করতে চান। তাহলে এই গাঁজাখড়ি সিদ্ধান্তগুলো কোথা থেকে আসে? এই কারণে বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবস্থা।